হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, তারপর চলে যাব বাজারের দিকে। কিন্তু কেন যাচ্ছি সেটার ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে, আগে থেকে আমি বলবো না। জাস্ট দেখো রাস্তায় কত লোক অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শোভাযাত্রা দেখার জন্য। তো কিসের শোভাযাত্রা সেটা একটু পরেই বলছি তোমাদেরকে। তো দেখো এখানে টিম বেরিয়ে গেছে অলরেডি। প্রথমে আর এই যে মুকুট মায়ের, আর দেখো পেছনে প্রচুর লোক। তারপর রয়েছে এই যে আমাদের হরিবোল পার্টি। তো ওনারা দেখো সুন্দর করে সেজেছেন, অনেক কিছু সেজে তারপরে বেরিয়েছেন। এনারা কিন্তু খুব সুন্দর করে নাচ করছে। দেখো তোমরা একটু নাচটা দেখে নাও, তারপর নেক্সট কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে সুন্দর করে নাচছে শিব, পার্বতী, কালী, তারপরে অসুর, তারপরে হীরামন, গোলক পাগল, তারপরে অনেকেই আছে, আমি তো সবার নাম জানি না। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো। দেখো খুবই সুন্দর নাচ করছে, কালীও নাচ করছে। দুই পাশে দেখো রাস্তার দুপাশে কত লোক দাঁড়িয়েছে। তারপর চলে এসছে যে আবার একটা ডাঙ্কা পার্টি, মানে দুটো দল করেছিল। একটা শুধু বাজনা দিয়ে তোমার ওই যারা সেজেছে তাদেরকে, আর একটা করেছিল সেটা হচ্ছে ডঙ্কা দিয়ে, তারপর নিশান দিয়ে ওটা করেছিল। আর এই যে তারপরে আর একটা শিব, পার্বতী এইসব সেজেছে, তাদের আর একটা দল ছিল। আর তারপরে ডিজে আছে পেছনে। এই যে এখানে আছে বাঁশি টিম, মানে ব্যান্ড পার্টি। তারপরে এই যে গাড়িগুলো এখনও সেট হয়েছে, কিন্তু এইগুলো এই যে চলছে ডিজে বক্সের পেছনেই আবার চলেছে অর্কেস্ট্রা আছে। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে শ্মশান কালী মায়ের শোভাযাত্রা, মানে মাকে আনতে যাওয়ার সময় এই ব্যান্ড পার্টি বাজিয়ে সুন্দর করে মাকে আনতে যাচ্ছিল। তো সবাই বেরিয়ে গেছে এখান থেকে, আমরা আবার একটু চলে এলাম শ্মশানে। তো শ্মশানটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমরা একটু প্রসাদ কিনেছি, সেই প্রসাদটা মায়ের এখানে দিয়ে যাব। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব আবার ডিজের ওখানে, যেহেতু আমি একটু নাচতে ভালোবাসি তো তার জন্য চলে যাব ডিজের ওখানে। তো দেখো শ্মশানটা কি দারুণ করে সাজিয়েছে। আর চিতাটা তো এত সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে সত্যি, মানে সেই বলে না যে আমাদের শেষ সজ্জা হচ্ছে চিতা, অগ্নির সঙ্গে আমাদের যে বাসর করা হয়। তো এটা দেখে একদম সেই গানটার কথা মনে পড়ছে। তো এই দেখো কত লোক এখানে। আর রাস্তায় যে এত লোক কোথা থেকে এসছে আমি জানি না বাবা, দূর প্রান্ত থেকে লোক এসেছে। রাস্তায় জাস্ট হাঁটা যাচ্ছে না। তার মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, মাধুরী আমার ভিডিওটা করে দিচ্ছিল, কিন্তু ও বুঝতে পারছিল না, একবার লম্বা করছিল একবার আর করছিল। যাই হোক তারপর অঙ্কিত আমাকে ডাকতে চলে এসেছে, এসে বলছে চলো মা একটু বক্সের ওখানে যাই। আর ড্রোন দিয়ে যেহেতু লাইভ করা হচ্ছে, তো দেখো মঞ্চের ওখানে তোমার পর্দাটা নিয়ে সুন্দর করে বাইরেটা, মানে ঠাকুর আনতে যাওয়ার যে শোভাযাত্রাটা, ওই শোভাযাত্রাটা শ্মশানে দাঁড়িয়েও তোমাদের দেখানো হচ্ছে। আর প্রচুর লোক দেখছে। এই যে অঙ্কিত চলে এসছে একটু বক্স দেখার জন্য। তো আমাকে বলছে মা ওটা কী ছিল। এবার আমরা চলে এসেছি, অঙ্কিতকে এর মধ্যে আর আনিনি, প্রচুর ভিড়, বাচ্চা মানুষ তো, ও যেহেতু এমনি একটু মানে এইসব একটু কম পছন্দ করে, মানে তার জন্য ও মায়ের সঙ্গে রয়ে গেছে। আমরা এই যে নাচ করছি, আর গাড়ির ওপর থেকে ভাই আমাকে একটা ভিডিও করে দিল। তো ভাই কিন্তু গান করছিল অর্কেস্ট্রারের সঙ্গে, রনি ভাই। আর একটা মেয়ে ছিল, মেয়েটার নাম আমার জানা নেই। তো ও আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো, আমরা প্রচুর আনন্দ করছিলাম। মাঠটা জাস্ট একবার দেখো তোমরা, যারা আশেপাশের লোক কিংবা যদি না দেখে থাকো গার্লসের মাঠ, তাহলে বুঝতে পারবে। মানে মাঠটা যত বড়, লোক যেন তার থেকে বেশি, মানে পা দেওয়ার জায়গা নেই। তারপরে যে চলে এসেছি শ্মশানের গেটে, দেখো কত লোক। এখানেও অনর্গলভাবে নেচে চলেছে। সূর্য নাচ করছিল, আমাদের বাড়িরই একটা বাচ্চা, তো সেটা আমি তুলে নিলাম। আর তারপর চলে যাব একটু শ্মশানের ভেতরে। পুরো রাস্তা ঘুরে আসার পর এখানে আবার মাতাম হচ্ছে, যেহেতু হরিবোল পার্টি, মানে আমাদের ডঙ্কা পার্টি দুটো ছিল, তার জন্য দুই দিকে ওনারা আলাদা হয়ে তারপর এখানে বাজাচ্ছে। আর এই যে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, রানাঘাট থেকে ও এসছে। আর মায়ের মুখ তো দেখাই যাচ্ছে না, যার জন্য জানলা দিয়ে একটুখানি দেখে নিলাম। গাইস 10:31 বাজে, আমার সঙ্গে আছে, ওরা দোকানে রয়ে গেছে। তো আমি আর দেরি করতে চাইছি না, চলে যাচ্ছি বাড়িতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।